আওয়ামী লীগ শাসন আমলে অনেককে ডিঙ্গিয়ে পদোন্নতি পাওয়া ১৪৫ জন সচিবের একজন ছিলেন সাবেক শিল্প সচিব জাকিয়া সুলতানা। পদোন্নতি পেয়ে ২০২১ সালে দায়িত্ব পান বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলে। একই বছর বদলি হয়ে যান শিল্প মন্ত্রণালয়ে। নানা অনিয়মের অভিযোগ থাকায় ২০২২ সালে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হলেও মোহ ছাড়েননি শিল্পের। ২৪-এর অভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচারের পতন হলেও অন্য রাজনৈতিক দলের শীর্ষ এক নেতার ছত্রছায়ায় আঁকড়ে ধরেছিলেন একই দফতর। অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকাকালীন স্বার্থ বা মতের বিরুদ্ধে কেউ গেলেই সরিয়ে দিতেন দপ্তর থেকে, করতেন চাকরিচ্যুত। নিজের সাথে ঘটে যাওয়া এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিল্প মন্ত্রণালয় অধীনস্থ এক চাকরিচ্যুত কর্মকর্তা। কিছু অযাচিত রিক্রুটমেন্টে আমি অ্যাগ্রি করতে পারিনি এবং আমি এটাতে সরাসরি আমি এটার জন্য প্রতিবাদ করি। তারপর একে বিভিন্নভাবে আমি নাজেহাল হেনস্থার শিকার হই। কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে আমি এটা জানতে চাই। কাফকোর সিএসআর ফান্ড ব্যবহারেও অনিয়ম করেছেন জাকিয়া সুলতানা। অর্থ দিয়েছেন সুগার কর্পোরেশন, পুলিশ সদস্য সহ অন্যান্য কাজেও। প্রভাব খাটিয়ে সিএসআর নীতিমালা পরিবর্তনের অভিযোগও করেন এই ভুক্তভোগী। সিএসআর এর কিছু রুল আছে। উনি যেসব খাতে ব্যয় করেছেন মানে অধিকাংশ ব্যয় কোম্পানি আইন এবং আয়কর আইন অ্যালাউ করে না। এই খাতগুলিকে উনি বৈধতা দেন নতুন সিএসআর আইন করে, নতুন সিএসআর রুল করে কোম্পানির জন্য, কিন্তু দেশের আইন তো এটা এখনো অ্যালাউ করে না। এসব বিষয় নিয়ে দায়িত্বে থাকাকালীন সময় সংবাদ সচিব দপ্তরে গেলেও কথা না বলে যোগাযোগ করতে বলেন কাফকোর দপ্তরে। আগারগাঁওয়ে কাফকোর দপ্তর গেলেও প্রতিষ্ঠানটির প্রধান কর্পোরেট কর্মকর্তা প্রথমে কথা বলতে চাইলেও পরে জানান অনেক চাপে আছেন তিনি। সাফাই দিয়েছিলেন বর্তমান ব্যবস্থাপনার। কেন উনি রিজাইন করলেন বা কেন কাফকোতে সিইও আসে নাই, এই ডিসিশনগুলা বোর্ডে লাগে। শিল্প সচিবের পাশাপাশি কাফকোর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন জাকিয়া সুলতানা। তিনি আবার অতিরিক্ত দায়িত্ব নেন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার। তথ্য বলছে, বোর্ডের বেতনের পাশাপাশি তিনি নেন প্রধান নির্বাহীর বেতনও, যা প্রতি মাসে ২ লাখ টাকা। সিইও পদ শূন্য রাখেন ৬ থেকে ৭ বছর। একজন কোম্পানি আইনজীবী বলছেন, এভাবে ৩টি পদে চাকরি করতে পারেন না সরকারি কোনো কর্মকর্তা। অন্যদিকে টিআইবি বলছে, এ ঘটনা স্বেচ্ছাচারিতার শামিল। উনি আসলে অফিসটা কোনটা পারফর্ম করবেন, বোর্ড চেক অ্যান্ড ব্যালেন্স করে এমডির পারফরমেন্স কি হচ্ছে। দুইটা ব্যক্তি যদি এক হয়ে যায় তখন সমস্যা যেটা হয় কি, তখন পুরা ক্ষমতাটা একটা সেন্ট্রিক হয়ে যায়। এর মধ্যে এক ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা মাধ্যম হিসাবে দেখতে হবে। এটি কিন্তু যারা বিদেশি বিনিয়োগ করে বাংলাদেশের জন্য, তাদের জন্য একটা ভুল বার্তা দিতে পারে। এ ধরনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ সাবেক আমলাদের। সরকারি কর্মচারীদের কিন্তু কন্ট্রোল করার অনেক আইন আছে আমাদের। এই আইনগুলি যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন। ৫ আগস্টের আগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একইভাবে জাকিয়া সুলতানার স্বামী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আতিকুল ইসলামকেও বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।